পৃথিবীর প্রায় সব পুরনো সভ্যতার গল্পেই এক ভয়ঙ্কর বন্যার কথা বলা হয়েছে। হিন্দু পুরাণে, গ্রিক ম্যাথোলজিতে, মেসোপটেমিয়ার গিলগামেশ মহাকাব্যে, এমনকি বাইবেল এবং কোরআন দুটোতেই এই ঘটনার বর্ণনা আছে। বাইবেল বলে এই বন্যা ছিল সারা পৃথিবীর উপর, আর কোরআন বলছে এটি শুধুমাত্র নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ ছিল। আজকে আমরা বিজ্ঞান, ইতিহাস এবং ধর্মগ্রন্থের আলোকে দেখব কোন বর্ণনাটি বেশি যুক্তিসঙ্গত। বাইবেলের জেনেসিসের 7 নম্বর অধ্যায়ে স্পষ্টভাবে লেখা আছে যে সমস্ত পৃথিবী প্লাবিত হলো, এমনকি সর্বোচ্চ পর্বত শৃঙ্গও 15 হাত পানির নিচে তলিয়ে গেল। পৃথিবীর সব প্রাণী নিশ্চিহ্ন হয়ে গেল, শুধু নূহ ও তার নৌকায় যারা ছিল তারাই বেঁচে রইল। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি এটা সম্ভব? বাইবেল বলছে যে নৌকার দৈর্ঘ্য ছিল মাত্র 515 ফিট, যা কিনা 13টি ট্রেনের বগির সমান লম্বা, অথবা 2টি ছোট ফুটবল মাঠের সমান লম্বা। প্রস্থ মাত্র 86 ফিট, যা কিনা একটি অলিম্পিক সুইমিং পুলের প্রস্থের সমান। আর উচ্চতা মাত্র 51 ফিট, যা কিনা 4 তলা বিল্ডিং এর সমান। এবার আপনি চিন্তা করেন, সারা পৃথিবীতে প্রায় 87 লাখ প্রজাতির প্রাণী আছে। এদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় রাখা এবং এদের 40 দিনের খাদ্য এবং 40 দিনের পানি এত ছোট জায়গায় রাখা কোনোদিনই কি সম্ভব? প্রায় 4000 বছর আগে মিশর, সিন্ধু বা চীনে উন্নত মানব সভ্যতা কিন্তু ছিল। যদি সত্যি গ্লোবাল ফ্লাড হতো, তাহলে এই সভ্যতাগুলো কি ধ্বংস হয়ে যেত না? এবার আসেন, পৃথিবীর মাটি, পাথর বা ফসিল রেকর্ডেও এমন কিন্তু কোথাও প্রমাণ নেই যে 4000 বছর আগে গোটা পৃথিবী পানিতে ডুবে গিয়েছিল। এবার আসি কুরআন কি বলে। এবার চলুন আমরা দেখি পবিত্র কোরআনে কি বলা আছে এটা নিয়ে। কোরআনে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে এই বন্যা ছিল একটি জাতির জন্য, সমস্ত পৃথিবীর জন্য না। সূরা হুদের 48 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, হে নূহ, তুমি আমার পক্ষ থেকে শান্তি ও বরকত নিয়ে নেমে যাও। আর কিছু সম্প্রদায়কে আমি কিছু সময় সুযোগ দেব, তারপর তাদেরকে কঠোর শাস্তি দেব। এই আয়াত থেকে কিন্তু বোঝা যায় যে নূহ আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল তারা তো বাঁচলই, কিন্তু আরও কিছু জাতি তখন পৃথিবীতে ছিল যারা এই বন্যায় মারা যায়নি। অর্থাৎ এটা সারা পৃথিবীর বন্যা ছিল না, বরং নূহ আলাইহিস সালামের জাতির জন্য ছিল। এরপরই সূরা হুদের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এগুলো অতীতের কিছু ঘটনা যা আমি আপনাকে জানাচ্ছি। এর আগে আপনি ও আপনার জাতি এগুলো জানতেন না। তার মানে কি? তার মানে বাইবেলের কথা আগেই মানুষ জানতো, কিন্তু কোরআন প্রথমবারের মতো আসল সত্যিটা সামনে নিয়ে এসেছে। দেখুন, বাইবেল বলেছে একটি অসম্ভব জিনিস, একটি ছোট জাহাজে বিশ্বের সকল প্রাণী জোড়ায় জোড়ায় 40 দিন। কিন্তু কোরআন বলেছে বাস্তব এবং নির্ভুল কথা। একটি নির্দিষ্ট জাতির জন্য ছিল সেই ভয়ঙ্কর বন্যা, আর এই সত্য আজ বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে। আর এটাই প্রমাণ করে কোরআন কোনো মানুষের কথা নয়, এটি আল্লাহর বাণী। কারণ বাইবেলের ভুল তথ্যকে কোরআন কিন্তু সংশোধন করেছে। কোরআন বিজ্ঞান ও ইতিহাসের সাথে মিলে যায়, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমান করে কিছু বলেননি, বরং আল্লাহই তাকে জানিয়েছিলেন এই সত্যি কথাগুলো। সুতরাং কোরআনই একমাত্র সঠিক এবং আল্লাহর প্রেরিত বার্তা।